তো হ্যালো বন্ধুরা, অদিতি অনলাইন স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এসআইআরের ড্রাফট রুল অর্থাৎ খসড়া তালিকা বের হয়ে যাওয়ার পর এবার কাদের কাদের হিয়ারিংয়ে ডাকা হবে, কখন ডাকা হবে, কোথায় হিয়ারিং হবে, কারা হিয়ারিং করবেন, এ নিয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে বিস্তারিত দেখে নেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আর এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এ বিষয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছেন চলুন বিস্তারিতভাবে জেনে নিই। রাজ্যে ভোটার শুনানি শনিবার থেকে শুরু। কোথায় হবে, প্রথম দিনে কাদের ডাকা হবে, সিদ্ধান্ত নিয়ে ফেলল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে ভোটারদের খসড়া তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চলছে শুনানির জন্য সংশ্লিষ্ট ভোটারদের নোটিশ পাঠানোর প্রক্রিয়া। কমিশন সূত্রে খবর, 10 লক্ষ নোটিশ ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে। আগামী 27 ডিসেম্বর থেকে রাজ্যে ভোটারদের শুনানির কাজ শুরু করবে নির্বাচন কমিশন। সেই লক্ষ্য নিয়ে কাজ চলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও দপ্তরে। 2002 সালের তালিকার সঙ্গে যে ভোটারদের কোনো ম্যাপিং করা যায়নি, শুনানির প্রথম পর্যায়ে ডাকা হবে তাদেরই। অর্থাৎ আগামী 27 ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে হিয়ারিংয়ের কাজ, এবং যাদের নিজের নাম অথবা কোনো আত্মীয়ের নাম 2002-এর লিস্টে ছিল না এবং ফর্ম ফিল আপ করে জমা করেছেন, তাদের প্রথমে হিয়ারিংয়ে ডাকা হবে। এরকম ভোটারের সংখ্যা রয়েছে প্রায় 30 লাখ। কমিশন সূত্রে খবর, তাদের মধ্যে 10 লক্ষ নোটিশ ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে। তো এই ভোটারদের শুনানি প্রক্রিয়া কোথায় চলবে তাও স্থির করে ফেলেছে নির্বাচন কমিশন। সিইও দপ্তর সূত্রে খবর, কলকাতার ক্ষেত্রে বিভিন্ন সরকারি অফিস, কলেজের বিল্ডিংয়ে হবে ভোটারদের শুনানি, এবং জেলাগুলির ক্ষেত্রে শুনানি হবে বিডিও অফিস এবং ব্লক স্তরের বিভিন্ন দপ্তরে। তো শুনানির কেন্দ্র কোথায় কোথায় হবে তা সংশ্লিষ্ট এলাকার ডিইওর সঙ্গে আলোচনা করে ঠিক করবেন ইআরওরা। তো এর থেকে বোঝা যাচ্ছে খুব জোর কদমে শুরু হয়ে যাবে এসআইআরের হিয়ারিংয়ের কাজ। তো এই হিয়ারিং করার জন্য মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত আগেই নিয়েছে কমিশন। প্রায় 4000 মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ যাদের হিয়ারিংয়ে ডাকা হবে তাদের ডকুমেন্টস খুঁটিনাটি দেখার জন্য নির্বাচন কমিশন 4000 লোক নিয়োগ করেছে। তাদেরই বলা হচ্ছে মাইক্রো অবজারভার। ইতিমধ্যে ওই মাইক্রো অবজারভারদের নোটিশ পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও দপ্তরের সূত্রে খবর, আগামী বুধবার কলকাতার নজরুল মঞ্চে 2 দফায় ওই মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দেওয়া হবে। তো কমিশনে নিযুক্ত এই মাইক্রো অবজারভারেরা সকলেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী। তো মাইক্রো অবজারভার হিসেবে যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হবে তাদের সকলেই এ রাজ্যেরই। প্রাথমিকভাবে কমিশন সূত্রে জানা গিয়েছে, মাইক্রো অবজারভার হিসেবে রাজ্য থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হবে। তবে প্রয়োজন পড়লে অন্য রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও নিয়োগ করা হতে পারে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যারা হিয়ারিং করবেন তারা সকলেই এই রাজ্যেরই কেন্দ্রীয় কর্মচারী, কিন্তু নির্বাচন কমিশন জানাচ্ছেন প্রয়োজন পড়লে অন্য রাজ্য থেকেও কেন্দ্রীয় কর্মী আনা হতে পারে। তো আজ এটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল আপনাদের। তো ভিডিওটি যদি আপনার একটুও কাজে এসে থাকে তাহলে একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এ ধরনের আপডেট আপনার মিস না যায়। ধন্যবাদ।